নিত্যদিনের কাজের মধ্যে কখন সময় চলে যায় আসলে আমরা বুঝতে পারি না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে সকাল সকাল চলে আসলাম ছাদে। আর ছাদে এসেছি দুইটা কারণে। এক, কাপড় চোপড় মেলার জন্য শীতের পোশাক ছিল সেগুলোই মেললাম, আর জমি থেকে মসুরের ডাল নিয়ে এসেছে সেগুলোই একটু রোদ্রে দিব। আর গাছের নতুন পাতা গজিয়েছে, সবুজ সবুজ পাতা, দেখেই মন শান্তি হয়ে যাচ্ছিল। কারণ এই সিচুয়েশানে দেখা যাচ্ছে যে গাছের নতুন পাতা গজায়, পরিবেশটা কিন্তু অন্যরকম লাগে। হালকা হিমেল হাওয়া চারিদিকে, পরিবেশটা খুব মনোরম। আর ছাদে কিছুক্ষণ ছিলাম, হালকা হালকা বাতাস লাগছিল, অনেক ভালো লাগছিল। এখন ডালগুলো মেলে তারপরে বাসায় চলে যাব। দেখুন একদম কচি সবুজ পাতা, দেখলেই মনটা ভরে যায়। পরিবেশটা ছাদের থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে এটা উপভোগ করছিলাম। আমার ছেলেকেও দেখাচ্ছিলাম, দেখো পাতা ঝরে কি সুন্দর নতুন পাতা গজিয়েছে। আর এখানে আরেকজন আলুর পাঁপড় দিয়েছে, এবং আমরা পাশেই আবার মসুরের ডালগুলো মেলে দিলাম। আর এগুলোর ডাল মচমচে করে শুকিয়ে তারপরেই ভাঙাতে হবে, অর্থাৎ খোসা ছাড়াতে হবে, তারপরেই কিন্তু রান্না করা হবে। মেলে দিয়ে ডালের ভিতর আসলে অনেক নোংরা থাকে, মাটি, ডাল এবং খোসাগুলো কিন্তু অনেকগুলো ছাড়ানো হয়নি। আগে শুকিয়ে তারপরে এগুলো পরিষ্কার করে মিলে দিতে হবে। আর বসে বসে রোদ্রের মধ্যে এগুলোই ছাড়াচ্ছিলাম, মেলে দিচ্ছিলাম সুন্দর করে পাতলা করে। আর জমির মুসুর বলে একটা কথা, আসলে তখন মনের ভিতরে একটু ভালো লাগে, জমি থেকে নিয়ে আসা নিজেদের। আসলে এর আগে ফসল কখনো নিয়ে আসা হয় না। এবার আমার হাজব্যান্ড গিয়েছিল জমিতে, আর কিছুটা নিয়ে এসেছে, সেটাই রোদ্রে শুকাতে দিলাম। আর চারপাশের ছাদের কিন্তু পরিবেশটা ভালো লাগছিল। আমার ছেলে তো ছাদে এসে অনেক খুশি, সে দৌড়াদৌড়ি খেলাধুলাও করছিল, কারণ আসলে ওইভাবে ছাদে আসা হয় না। আর মাঝে মধ্যে আসলে কিছুটা সময় বসে একটু চারিদিকে পরিবেশটা উপভোগ করে তারপরে বাসায় যায়। এখন গিয়ে আবার খিচুড়ি রান্না করব। এই গোটা খোসাওয়ালা মসুরের ডাল, মুগের ডাল এবং এমনি মসুরের ডাল দিয়ে, সব রকম ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এই খিচুড়িটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, একটু নরম করে রান্না করলে, সব রকম মশলা দিয়ে। সকালে খাওয়া দাওয়া শেষ, এখন আবার দুপুরে রান্না করব। সকালে খিচুড়ি রান্না আসলে শেয়ার করা হয়নি। এই যে আমার ছেলেকে এখন চান করিয়ে দেব, মাছ ভাজাটা বসিয়ে দিয়ে যাই। এখন হলুদ দিয়ে মাছ মাখিয়ে রেখেছি, এটা কাতল মাছ রান্না করব। এখানে ডাঁটা আর আলু দিয়ে কাতল মাছ রান্না করব, কেটে নিয়েছি। আর এই যে করলা ভাজি, এরকম চাকচাক করে মোটা মোটা করে করলা ভাজি আমাদের সবাই খায়। এই জন্য টমেটো নিয়ে এসেছে, টমেটোগুলো দারুণ, একদম লাল আপেলের মতো, আর খেতেও অনেক, ভাতের সঙ্গে প্রত্যেক দিন সালাদ লাগে। কাটা আলু দিয়ে আরেক চুলায় ভাত বসানো আছে। চুলা ধুয়ে পরিষ্কার করে এখন আবার গরম জল বসিয়ে দিলাম রান্নার জন্য, ফুটানো হবে। ফুটিয়ে দারুণ কালার এসেছে, ডাঁটা আলু দিয়ে কাতল মাছ। সময় প্রচণ্ড গরম পড়েছে, এখন এই ট্যাঙ্ক গুলাবো। সার্থকের বাবা বাইরে থেকে আসলো, এই দেখো কি কালার হচ্ছে। সার্থক গুলানো কমপ্লিট। এর মধ্যে চাইলে লেবু রস ঢেলে নেব, দেখো কিন্তু আরো বেশি সুন্দর লাগছে দেখতে। কেমন? দুপুর সময় প্রচণ্ড গরমে কিন্তু এমন ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্ক খেতে অনেক ভালো লাগে, আর সবাই কিন্তু পছন্দ করে। সবাই মিলেই খাওয়া হচ্ছে ট্যাঙ্ক। আর ট্যাঙ্কের মধ্যে একটু লেবুর রস, মালটার রস, চিনি আর একটু দিলে কিন্তু আরও স্বাদটা বাড়ে। আমি এমনি অর্গানিকভাবেই তৈরি করেছি, শুধু ট্যাঙ্ক দিয়ে। এখন দুপুরের খাওয়া দাওয়া করবো, সব চান করা শেষ। ছেলেকে আগে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে তারপরেই আমাদের খাওয়া দাওয়া আরম্ভ। এখন আবার বিকালবেলা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আবার ছাদে যাচ্ছি, মুসুর ডালগুলো নিয়ে আসি, যেহেতু শুকিয়ে গেছে। এই জন্য বেশি দেরি করব না, বেশি মচমচে হয়ে গেলে দেখা যাচ্ছে ডাল আরও ভেঙে যায়। চলে আসলাম, কাপড় চোপড় শুকিয়ে গেছে। আবার মুসুর কলাই মেলা ছিল, এগুলো শুকিয়ে গেল, এগুলো নিতে এসেছি। আর সূর্য প্রায় এখন ডোবা ডোবা, আর বিকালের আবহাওয়া
আজকে বিকালে দেখছি বাতাস নেই, দুপুর সময় বাতাস ছিল, এখন বাতাস নেই। আবহাওয়াটা অনেক গরম, সূর্য লাল হয়ে গেছে, এখন অস্ত যাবে। নতুন গাছের পাতা গজিয়েছে, অনেক সুন্দর দৃশ্য, বিকালের দৃশ্য। আজকে প্রচণ্ড রোদ উঠেছিল, এক রোদ্রেই কিন্তু দেখুন ডালগুলো মচমচে হয়ে গেছে, আর রৌদ্র দেওয়ার দরকার হবে না। কাপড় চোপড়ও সব শুকিয়ে গেছে, এখন সবগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে যাব। আর আমার ছেলে তো মুসুরের ডাল দিয়ে খেলা আরম্ভ করেছে, যেন এগুলো খেলনা। ছাদে কিছুক্ষণ থাকলাম, তারপরে এখন বাসায় চলে যাব, কারণ দুপুরে একটু বাতাস ছিল, বিকালে আবহাওয়াটা প্রচণ্ড গরম, সেই জন্য আর বেশিক্ষণ দেরি করিনি। কাপড় চোপড় উঠিয়ে নিয়ে তারপরে নিচে যাব, সন্ধ্যার সময় বাইরে যাব। এখন চলে আসলাম একটু কিছুটা কেনাকাটা করার জন্য, এবং প্রচণ্ড ভিড় মার্কেটে। কেনাকাটা করে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।